দেশের ফ্যাসিস্ট সরকার অর্থাৎ নমরুদ ফেরাউনদের চেয়েও তারাও লজ্জা পেত। সেই সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার ছাত্র জনতার আন্দোলনে এদের ছেড়ে পালিয়ে গিয়েছে। সেই লক্ষ্যেই আমরা জুলাই থেকে আগস্ট এবং আমাদের যে 16টি বছর গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। বিশেষ করে আমাদের ধামরাইয়ে 5ই আগস্ট 24 সালে আমাদের ধামরাইয়ে এক কৃতি সন্তান, অত্যন্ত স্কলার ছাত্র ছিল। একটু আগেই তার ছোট ভাই কোরআন তেলাওয়াত করেছেন আপনাদের কাছে, 2 ভাই ওরা ছিল। এই ধামরাইয়ের মাটিতেই কিন্তু পুলিশের গুলিতে সে শহীদ হয়েছে। আমরা সকলে তার জন্য দোয়া করব বিশেষভাবে, আল্লাহ তাআলা যেন তাকে কবরের শাস্তি থেকে শহীদ মর্যাদা দান করেন। এর সাথে আরো 39 জন পুরুষ মহিলা গুলিবিদ্ধ হয়েছে, তার অধিকাংশই আমাদের গ্রামের আশেপাশের, আমাদের গ্রামের। তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। আল্লাহ তাআলা তাদের যেন সুস্থ করে তোলেন এবং তাদের জন্য একটা ঘোষণা আছে, বলে যাওয়া হয়তো পরে। আমরা অচিরে একটা প্রোগ্রাম করব আমাদের শহীদ সাদ সহ এইসব পরিবারের যারা গুলি খেয়েছে তাদের নিয়ে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করব। সেখানে কেন্দ্রের নেতারা থাকবে। আমরা চেষ্টা করব সিনিয়র অনেক বড় নেতা আনার জন্য, নামটা ঘোষণা করতে চাই না, আমরা চেষ্টা করব। তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি, সকলেই জানেন এই শেখ হাসিনার অত্যাচার থেকে তো আমরা এখন মুক্ত। আমাদের দল বাংলাদেশের সর্ববৃহৎ দল, আপনাদের প্রিয় দল বিএনপি। এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি কি চাঁদাবাজি করেছেন কোনোদিন? বেগম খালেদা জিয়া নেতৃত্ব নিয়েছেন ওনার শাহাদাতের পর। ওনাকে কি দেখেছেন কোথাও চাঁদাবাজি করতে? এখন নেতৃত্বে এসেছেন, নেতৃত্ব দিচ্ছেন কিছুটা, পুরোপুরি নয়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান। ওনাকে চাঁদাবাজি করতে দেখেছেন? চাঁদাবাজির মামলায় ওনাকে করে মামলা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দেশে কি ওনার নামে কোনো টাকা পয়সা পাওয়া গেছে? আজকে এই ধামরাইয়ের মাটিতে বলছি, আমরা বিএনপিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এক শ্রেণীর চাউট বাটপার তাদের কাছে। আপনারা সকলেই চেনেন, জানেন। ইনশাল্লাহ যারা অপরাধ করবে, দেশের প্রচলিত আইন এবং আমার দলীয় সংগঠন ইনশাল্লাহ অচিরেই আপনারা দেখবেন যে এর ব্যবস্থা নিয়েছেন এবং কঠিন শাস্তিমূলক ব্যবস্থা তারা নেবে। তারপর এরা কোথায় যাবে আপনারা নিজেরাও বুঝেন। এই বিএনপির ক্ষতি করে, বিএনপির সময় কতিপয় কিছু নেতা গজাইছিল, আমাদের সাথেই থাকতো। বিএনপির সময় বিএনপির সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ আসছে, আবার আওয়ামী লীগের এমপিদের কাঁধে গাড়ে বসা আবার লুটপাট করছে। এখন আবার সেই নেতারা নতুন করে কয়েকজন বিএনপির নেতা সাজছেন, এক নেতা বানিয়ে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজকেও আমি আপনাদের বলতে পারি, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানা, আমার কাছে সরাসরি বলেছে যে ধামরাইয়ের 12টি বড় বড় মিল ফ্যাক্টরি 2টা লোক লুটপাট করে খাচ্ছে। আপনারা জানেন সেই অবস্থা। এগুলোর প্রতিকার করতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ থাকার জন্য, শান্তির জন্যই তো আজকে এত বৃষ্টিতে ভিজে আপনারা এই হাজার হাজার নেতাকর্মী কেন এসেছেন? একটা সুন্দর ধামরাইয়ের জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্যই তো। এবং যে দেশটি চলবে, বেগম খালেদা জিয়া যতক্ষণ আছেন, আমরা চাবো নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, পরবর্তী পর্যায়ে তার হাল ধরবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তাই তো বিনয়ের সাথে অনুরোধ করব, 16টি বছর আপনারা কষ্ট করেছেন, শেষের দিকে 5টি বছর কেউ বাড়ি ঘরে থাকতে পারেননি। আল্লাহ আপনাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে মুক্ত করেছে। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। যারা মানুষ থেকে বিচ্ছিন্ন, যারা চাঁদাবাজির সাথে জড়িত, নিঃসন্দেহে জানেন তারেক রহমান সাহেব বারবার বলেছেন তারা বিএনপির কেউ না। অতএব যারা বিএনপির কেউ না, তারা কোথায় যাবে? নমিনেশন তো অন্য কথা, এটা আপনি নিজেরাও বুঝেন। আর কয়েকটা দিন কষ্ট করলেই পরিষ্কার হয়ে যাবে রাজনীতি কোথায় যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমরা অনেক দূরে প্রোগ্রাম দিয়েছিল, আমাদেরকেও কেন্দ্র থেকে বলেছিল, আমরা বৈরী আবহাওয়ার কারণে আমরা একটা শর্টকাট করতে চাই। অর্থাৎ সুশৃঙ্খলভাবে স্ব এলাকার নেতারা সবাই
যার যার ইউনিয়নের নেতা ইউনিয়নের ব্যানারের কাছে থাকবেন। আমার আশেপাশে গুনগুন করলে আল্লাহর হস্তে নেতার থেকে বাতিল হয়ে যাবেন। সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সকল ইউনিয়নের ব্যানারের কাছে চলে যান, যাওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক পৌরসভায় একই দশা, ধাক্কাধাক্কি পাশাপাশি কিছু না। আমি সবাইকে দেখি মাঠে কে কী কাজ করেন আমি জানি, এবং ইনশাল্লাহ আপনারা মূল্যায়িত হবেন যার যার কাজের উপর, এই গ্যারান্টি দিচ্ছি। আজকের মিছিলটি সুশৃঙ্খলভাবে আমরা করতে চাই, এটা মনিটর করতেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব। বিশৃঙ্খলা করা যাবে না। অনুরোধ, আমাদের মিছিলের সামনে কেউ বেশি ক্যামেরা নিয়ে সাংবাদিক ছাড়া কেউ ঘোরাঘুরি করবেন না। আর পিছনে যারা আছেন আজকের জন্য অনুরোধ করি, এত কষ্ট করে যে এখানে এসেছেন, আমরা ছোট্ট একটা জায়গা দেবো, ছাতা রাখবেন না, কেউ ছাতা রাখেন না। আমরা বাজার দিয়ে ঢুলিবিটা যার যার ব্যানার, তো ঢুলিবিটাতে আমরা থানা স্ট্যান্ডের সামনে গিয়ে ওখানে আমরা একটা বক্তব্য দিয়ে আমাদের মিছিলটি শেষ করবো। আপনারা সবাই জানেন যে 5 তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং তার যে নেত্রী উনি দেশ ছেড়ে চলে গেছেন এবং সারা বাংলাদেশের মানুষ হাত ছেড়ে বেঁচেছে। এবং আপনারা জানেন যে সবাই শুকরিয়া আদায় করেছে যে আওয়ামী লীগের অত্যাচার থেকে, এই 16 বছরের অত্যাচার থেকে তারা নিষ্কৃতি পেয়েছে, মুক্তি পেয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই দেশ ধর্মপ্রাণের দেশ এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি, এবং শুধু আমাদের দোয়ায় না, আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর নির্দেশে, আল্লাহর তরফ থেকে এই আওয়ামী লীগের উপর গজব নাজিল হয়েছে, সেই জন্য এই দেশটা দূষণমুক্ত হয়েছে। আপনারা জানেন যে ধামরাই থানার জাতীয়তাবাদী বিএনপির কর্ণধার এবং জাতীয়তাবাদী দলের আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাহী কমিটির সদস্য, সে তার অক্লান্ত পরিশ্রান্ত আন্দোলন সংগ্রামে আমাদের সংগঠিত করে এই 5 তারিখে এই সরকারের বিদায় হয়েছে। এবং আমরা তমির সাহেবকে আমরা এমপি হিসাবে এই ধামরাই থানায় দেখতে চাই। তার মতো একজন সাংগঠনিক লোক এই ধামরাই থানার প্রয়োজন আছে। আপনারা জানেন বিগত বছরগুলোতে যেসব নেতা কর্মী নির্যাতিত হয়েছে, জেলে গেছে এবং গ্রেপ্তার হয়েছে, ও তাদের জন্য উনি অনেক কাজ করেছে এবং তাদের ছুটি আনার জন্য বিভিন্ন টাকা পয়সা উনি খরচ করেছে। এবং যারা গ্রেপ্তার হয়েছিল তাদের পরিবারগুলোকেও উনি দেখভাল করেছে। সেই জন্য জাতীয়তাবাদী দলের কর্মীরা এবং বিএনপির কর্মীরা আমরা একজন যোগ্য সংগঠক হিসাবে আলহাজ তমিজউদ্দিন তমিজকে ধামরাই থানার এমপি হিসাবে দেখতে চাই। 5 আগস্টে আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ অনেক শহীদ হয়েছেন। এই শহীদদের এই 1 বছর পূর্ণ হলো আজকে। এই পূর্ণ আনন্দ র্যালিতে আমরা আলহাজ তমিজউদ্দিন সাহেবের নেতৃত্বে আনন্দ র্যালিতে যোগদান করেছি এবং শহীদদের মাগরিবাত কামনা করছি যেন তারা জান্নাতবাসী হন, এই দোয়াই করি। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার রক্ত দিয়ে আমাদের দলের অনেকেই এই ফ্যাসিস্ট সরকারের নির্মমতার শিকার হয়েছে। তারই তথা আজকে 5ই আগস্ট, সেই 5ই আগস্ট আমাদের দলের অনেক নেতাকর্মী ঠিক আছে জেল জুলুম নির্যাতন সহ্য করছে। এখন বর্তমান সময়ে আমরা ধামরাইবাসী আলহাজ তমিজ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি কুচক্রী মহল, যারা বিএনপির দালাল, যারা বিএনপির সুবিধা নিয়ে এক সময় বিএনপির বিভিন্ন সুবিধা নিত, তারা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, সেই কুচক্রী মহলকে এক শ্রেণীর কুচক্রী মহল সেই আদর্শ ব্যক্তিকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা ধামরাইতে আলহাজ তমিজ ভাইয়ের নেতৃত্বে কোনো প্রকার চাঁদাবাজ জুলুমবাজ আমরা সহ্য করবো না। আমরা আলহাজ তমিজ ভাইয়ের নেতৃত্বে ধামরাই থানা উপজেলা দল ঐক্যবদ্ধ এবং শক্ত হাতে প্রতিহত করব। এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে জুলাই মাসে যেভাবে তাণ্ডব চালিয়ে বিএনপি এবং ছাত্রদের যেভাবে গুম করে হত্যা করেছে, গুলি করেছে, জানেন না আমাদের অনেক নেতাকর্মী জেলখানা নিয়ে যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে। আমি ফয়সাল, তারপরে দেলওয়ার, তারপরে মিকাইল, আরো বিভিন্ন আমাদের নেতাকর্মী আছিল,
বিশালভাবে যে অত্যাচারটা করেছে, যে রিমাইন্ড দিছে, এই রিমাইন্ড চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখনো আমাদের শরীরে এখনো ব্যথা করে। আমরা 19শে জুলাই ধরা খাইছি, ফয়সাল 20শে জুলাই ধরা খাইছে। ধরা খাওয়ার পর আমাদের যে রিমাইন্ড দিছে সেই রিমাইন্ডের কথা আজও বলতে ভুলে পাই না। তারপর আমরা শিওর ছিলাম না যে আমরা আপনাদের মাঝে আসতে পারবো। আজকে স্বৈরাচারী আপনাদের সবার মিলে মিশে আমরা স্বৈরাচারী খেলাইছি। আপনাদের মাঝে আমরা আসছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ স্বৈরাচারী খেলে আমরা আলহাজ তমিজউদ্দিন সাহেবকে দামরায় 20 আসনে তমিজ সাহেবকে দানের শীর্ষে জয়যুক্ত করে ইনশাল্লাহ সবাই মিলেমিশে শক্তিশালী হয়ে তমিজ সাহেবকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। তমিজ সাহেবকে আপনারা সবাই মিলেমিশে দানের শীর্ষে ভোট দিবেন ইনশাল্লাহ। ঢাকা 20 আসনের আলহাজ তমিজউদ্দিন সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ। আজকের 5ই আগস্ট বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়িয়েছি, ইনশাল্লাহ আগামী 100 বছরের মধ্যে এই পার্টি আর এই দেশে আসতে পারবে না।